পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো আর বেশি দেরি করছি না, ডাইরেক্ট ভিডিও শুরু করছি, ভিডিওর সাথে থাকো। তো ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। শুনতে হাসি পেলেও এটাই সত্যি। আমি খুব একটা মেলায় যেতাম না, এখনও যাই না, কিন্তু এই মেলার নাম আমি এর আগে বহুবার শুনেছি। ইভেন যতবারই আমি যাওয়ার চেষ্টা করেছি কোনো না কোনো কারণবশত যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু ফাইনালি এবার আমি গিয়েছি, তাও আবার ফ্যামিলির সাথে। তো চলে এসেছি কোথায় সেটা তো তোমরা লোকেশন বুঝেই গেছো। তো দেখো রাস্তায় কত দোকান বসেছে, অসংখ্য দোকান, এত খাবারের তো তুমি চয়েসই করতে পারবে না কোন খাবারটা খাবে আর কোন খাবারটা খাবে না। তাই বলে যে কিছু খাবে না সেটা তো নয়, খেতে তো অবশ্যই হবে, কিন্তু কি খাবে সেটাও তোমাকে ঠিক করতে হবে। প্রচুর তো দোকান, তার মধ্যে যেটা তোমার ভালো লাগবে সেটা খাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম থানার ভেতরে। কোন থানা সেটা তো বুঝেই গেছো, এটা হরিহরপাড়া থানা। ঢুকে গেছি, আর ফেমাস মেলা হচ্ছে, সেই মেলায় যে এইবার যেতে পেরেছি এই জন্য ভীষণ ভালো লাগছিল, কারণ এর আগে কখনো যাওয়া হয়নি। সেটা তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে ভিডিওতে যে কততম মেলা চলছে বা কিছু। তো বেশ ভালো লাগছিল আমার, এটা হুট করেই আসা আর কি, খুব একটা প্ল্যান করে এসেছি সেটা নয়। কি বলবো, যখন যে মুহূর্তে ঠিক করেছি মেলায় যাব তার পরক্ষণেই বেরিয়ে চলে এসেছি যে হ্যাঁ যাই ঘুরে আসি। তো সেই ভেবেই আর কি মেলায় আসা। প্রচুর খাবারের দোকান, আমি খালি ভাবছি কোন খাবারটা খাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেদিন ছিল স্যাটারডে, শনিবারের দিনকে পুরোটাই নিরামিষ চলে, যার জন্য আর কিছু খাইনি। তো মেলা মানেই নাগরদোল্লা থাকবে, আর এখন এই যে ব্যাং লাফানো, বাচ্চাগুলো লাফিয়ে যাচ্ছে। আমি আবার ভাবছিলাম যদি ওদের মতো একটু লাফাতে পারতাম, তারপর দেখলাম না, তাহলে তো সবটাই উল্টে যাবে। যাই হোক, জোকসে পার্ট। তো দেখতে পাচ্ছ 18তম চন্দ্রদ্বীপ মেলা 2024 ফাইনালি গাইস আমি আসতে পেরেছি। আমার এত ভালো লাগছিল কি বলবো। আমি প্রচুর নাম শুনেছি, সবাই বলতো চন্দ্রদ্বীপ মেলা, চন্দ্রদ্বীপ মেলা। আমি এই মেলাটার নাম সম্ভবত ওই 2020 সাল থেকে শুনছি, এটা শুনে এসছি আমি। তার আগে চন্দ্রদ্বীপ মেলা বলে কিছু হয় এটা আমি জানতাম না। আমি এক স্টুডেন্টকে পড়াতাম, তার মায়ের কাছ থেকে প্রথম শুনেছিলাম এই চন্দ্রদ্বীপ মেলা নিয়ে। একদিন আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। তো কিসের জন্য ছুটি নিয়েছিল? এই মেলাতে ঘুরতে আসবে সেই জন্য। তো সেই থেকেই আমি জানি যে চন্দ্রদ্বীপ মেলা হয়, কিন্তু কবে হয় কি হয় সেটাও তো জানতাম না, বাট হয় চন্দ্রদ্বীপ মেলা। তো তারপর আমার একটা ফ্রেন্ড নন্দিতা, সে আমাকে অনেক কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে গিয়ে দিয়েছিল, সেটাও আমার খুব ভালো মতন মনে আছে। আবার আমার স্টুডেন্টের মাও আমার জন্য অনেক কিছু কিনেছিল এই মেলা থেকেই। তো 18তম চন্দ্রদ্বীপ মেলাতে একটা সঙ্গীতানুষ্ঠান চলছে। বাউল শিল্পী কোথা থেকে এসেছেন আমি জানি না, কারণ আমি যেহেতু একজন অপরিচিত মানুষ, তাই আমার পক্ষে তো ওনাদের অনুষ্ঠান সূচি জানা সম্ভব নয়। আর সেরকমভাবে ওখানে কাউকে পাইনি যে কারোর সাথে একটু কথা বলবো। তো অডিয়েন্স সেরকম নেই, আর না থাকারই কথা। তার একটাই কারণ, তখন ছিল সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যার দিকে, যার জন্য অডিয়েন্স নেই। তো চলে এলাম একটা নার্সারিতে ভীষণ ভালোই লাগছিল। তার কারণ হচ্ছে অনেক রকম গাছ এখানে রয়েছে, আর যে গাছটা দেখে আমি একদম চোখ ফেরাতে পারিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তবে এই চন্দ্রমল্লিকাগুলোও কম সুন্দর নয়। দেখো এক একটা সাইজ পুরো কতটা বড়, তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু অরিজিনালি প্রচুর বড় বড়, ভীষণ ভাল লাগছিল। আর এই দেখো জুই আর কামিনীর বনসাই, কি দারুণ লাগছে দেখতে। ওই যে টেবিল যেগুলো হয় আর কি টেবিলে রাখার, তো সেইগুলোই খুবই সুন্দর লাগছিল দেখতে। আমার গাছ ভালো লাগে, কিন্তু আমি বাড়িতে জায়গা নেই বলে খুব একটা গাছ লাগাতে পারি না। তো গাছ এমনি দেখতে ভীষণ ভালো লাগে, ইনডোর প্ল্যান্টগুলো তো আরও ভালো লাগে আউটডোরের থেকে। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, এই স্টলটা ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে গাইস বাঁধাকপি, ক্যাবেজ যে এত বড় হয় আমি সত্যি ভাবতে পারিনি। সিরিয়াসলি বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা সামনে থেকে দেখলে বুঝতে পারতে। আমার যদি এটা আমাকে দেওয়া হতো এই ক্যাবেজটা, মনে হয় আমার খেতে বোধহয় 4-5 দিন বেশি সময় লাগতো, রান্না করে, তাও একা খেতে পারতাম না, ফ্যামিলির সবাইকে দিয়েই খেতে হতো। প্রচুর বড় গাইস, এত বড় যে ক্যাবেজ হয় জাস্ট বিশ্বাসই করা যায় না। তোমরা বুঝতে পারছো না, কারণ ভিডিওতে
তো আমি তো দেখেছি সামনে থেকে, ভীষণই বড় ছিল। আর এইখানে ফটোগুলো খুব ভালো লেগেছে আমার, মানে মনে হচ্ছে যেন আমি কোন স্টলে গিয়ে ঢুকলাম, মানে খুব সুন্দর লাগছিল। অনেকটা ফিলিংস হচ্ছিল কেমন জানো তো, ওই যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার চলছে এখন কলকাতায়, ঠিক ওই রকম ফিলিংস হচ্ছিল যখন আমি এই স্টলটায় ঢুকলাম। আমার ভীষণ ভালো লেগেছে, প্রতিটা কাজ আমার ভালো লেগেছে। চিত্রশিল্পী মানেই আমার কাছে একটা অন্যরকম প্রাধান্যতা পাই, মানে খুব ভালো লাগে আমার। আমি আমি আঁকতে পারি কিন্তু সেইভাবে তো পারি না, জাস্ট কাজ চলে যায়। তো এতক্ষণ তোমরা ভাবছিলে যে আমি আবার কোন রূপকথার জগতে চলে গেলাম, একদমই না। ওটা ওখানকার ছবি ছিল, ভালো লেগেছে বলে ওইভাবে মানে একটা টেক নিয়েছি। আর এখানে প্রচুর কার্পেট, এখন না ইদানিং আবার এইসব জিনিসগুলোর প্রতি একটা আলাদা রকম মানে অ্যাট্রাকশন তৈরি হয়েছে। এখন ঘরোয়া জিনিস বেশি ভালো লাগছে। আগে মেলায় গেলে একটু ফ্রেন্ডশি অনেক কিছু খুঁজে বেড়াতাম, সেটা মানে কোনো ক্লিপ হতে পারে বা কি বলবো মানে স্টাইলিশ কিছু হতে পারে, বাট এখন গিয়ে কেন জানি না বা শুধু সেই বাড়ির মানে বড়দের মতো মা দিদাদের মতো আবার এইরকম মনে হচ্ছে যে একটু সংসারের জিনিসপত্র কিছু নিতে হবে, এরকম মনে হচ্ছে। কি জানি বয়স হয়ে যাচ্ছে বলে এরকম হচ্ছে, হতেই পারে। তো এখানে দেখলাম যে মোরব্বা, চকলেট, বিভিন্ন রকম খাবার রয়েছে। ঠিক আছে, বীরভূম থেকে ছিল স্টলটা। আর বীরভূম মানেই আমার কাছে শান্তিনিকেতন গাইস, আমি ভীষণ ভালোবাসি, আমার খুবই ভালো লাগে। তো শান্তিনিকেতনে আমি গেছিলাম, তো বীরভূম লেখাটা দেখে আমার প্রথম রবীন্দ্রনাথের কথা মনে পড়লো। আর এই স্টলটা, এটার কথা তো বারবার বলতে হয়, মানে এই স্টলে প্রত্যেকটা যা মেয়ে ছিল, মানে এখানে মেয়ে ছিল বেশি, তো প্রত্যেকের ব্যবহার থেকে শুরু করে তাদের আন্তরিকতা আমার ভীষণ ভালো লেগেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে যারা স্টল দেয় তাদের ব্যবহারটা না খুব ভালো হতে হয়। কেন বলি, নম্র ভদ্র না হলে তাদের স্টলে কেউ ঢুকবে না, এটা খুব স্বাভাবিক একটা কথা। তো ওনাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এখানে যারা ছিল প্রত্যেকের সাথে আমি কথা বলেছি, তারা প্রত্যেকের বয়স 18-র নিচে, তো আমার অনেকটাই ছোট। তারা প্রত্যেকের সাথে কথা বলেছি, আমাকে ভীষণ রেসপেক্ট দিয়েছে এবং আমার সাথে তারা খুব ভালো বিহেভও করেছে। আমার খুব ভালো লেগেছে এদের সাথে কথা বলে। এদের মানে কি বলবো, ব্যবহার থেকে শুরু করে এদের আন্তরিকতা আমার ভীষণই ভালো লেগেছে। শেষে এরা বলল যে কেমন লাগলো সেটা একটু লিখে জানাতে। আর যেটা না বললেই নয়, এই স্টলটি মেনলি ছিল মানে চাইল্ড ম্যারেজ, তারপরে চাইল্ড ট্রাফিকিং, এইসব সংক্রান্ত স্টল। আর তোমরা অনেকেই জানো যে আমি একটা সময় এইসবের ওপরেই কাজ করতাম। এখনও কানে আসলে বাল্যবিবাহ কানে যদি আসে, আমি শুনতে পাই, আমি আমার নিজের মতো চেষ্টা করি সেটাকে আটকানোর। তো সেই সবের ওপরেই স্টলটা ছিল। আর তোমরা অনেকেই জানো যে আমি একটা সময় ছিল, আমি খুব প্রত্যক্ষভাবে জড়িয়েছিলাম এইসব কাজে এবং আমি অনেকগুলো বিয়ে আটকেছি, ইভেন দিদি নাম্বার 1-এ গেছি এই সাফল্য নিয়েই। ঠিক আছে, সেটা তোমরা অনেকেই জানো। তারপরে দেখলাম এখানে অনেক টেডি ঝোলানো আছে, কিন্তু গাইস দাম এতটাই বেশি ছিল, সত্যি কথা বলতে মানে রিজনেবল ছিল না, যার জন্য আমি নিতে পারিনি। দামগুলো অনেকটাই বেশি, ফিক্সড প্রাইস ছিল, কিন্তু দামগুলো বেশি বলে আমি সত্যিই কিছু কিনিনি। আর তাছাড়া কিছুদিন আগেই আমি বিষ্ণুপুর কালীবাড়ি থেকে অনেক জিনিস নিয়ে এসেছি, ঘরে আর জায়গা নেই, তাই আগে থেকেই মা বলেছে কিছু কিনলে পরে আমি কিন্তু রাখার জায়গা করে দিতে পারবো না, তার জন্য কিনিনি। আর এখানে গোলাপগুলো দেখে আমার সেই গানটা মনে পড়ছে, তোমাদের ভালোবাসা এখনও গোলাপে ফোটে, হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে গানটা। আমার মানে এখানে এসে মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে চলে এসেছি। তারপর দেখলাম যে না, আশপাশ ঘুরে দেখলাম যে না, আমি চন্দ্রতীর মেলাতেই আছি। সত্যি বলতে এত ভালো লাগছিল না, এত ফুল আর লাইটের জন্য আরও ভালো লাগছিল। আর এই যে বাটি ঘটি যেগুলো দেখছো গাইজ, এগুলো নিয়ে একটা সময় খুব খেলতাম ছোটোবেলায়। তো যাই হোক, এইভাবেই আর কি মেলাটা কাটিয়েছি, ঘুরেছি। তো আর কি বলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ পূজা দাস অফিসিয়াল পেজটিকে ফলো করে দিও, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।